অনেকেই করলাটা তেতার জন্য খেতে পারেন না। একবার এইভাবে করলা রান্না করে দেখুন, আপনার পরিবারের ছোট সদস্য থেকে শুরু করে বড় পর্যন্ত সবাই অনেক বেশি পছন্দ করবে। সো এই জন্য করলাটাকে ছোট করে কেটে নিয়েছি, সাথে গোটা কয়েকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন অল্প জালে এই করলাকে ভাজতে হবে। অল্প জালে ভাজলে করলাটা ভেতর থেকে একদম সফট হয়ে যাবে আর উপরে হালকা একটা সবুজ রং থাকবে। তাই জোরে জাল দিবেন না, জোরে জাল দিলে দেখা যাবে ভেতরটা একদম কাঁচা রয়ে গিয়েছে আর উপরটা লাল হয়ে গিয়েছে। এখন তেলটা ঝরিয়ে আমি করলাগুলোকে তুলে নিচ্ছি। এখন এটার জন্য মশলা রেডি করছি। মশলা এখানে আমি জিরা নিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ, সাথে রসুন। এখন এগুলাকে আমি খুব সুন্দরভাবে বেটে নিব। এখানে কিন্তু আর কোনো মশলার দরকার নেই, যেমন আদা বা ধনিয়ার কোনো দরকার নেই। এই মশলাটুকু একদম খুব সুন্দরভাবে মিহি করে বেটে নিতে হবে। এই রান্নাটা খুবই সিম্পল কিন্তু খেতে অসাধারণ হয়। আপনারা যারা করলা খেতে পছন্দ করেন তারা অবশ্যই এভাবে একবার রান্না করে দেখবেন। আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। আর এই রেসিপিটা আপনারা রুটি, সাদা ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন। তিতা একদমই লাগবে না আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। মশলাটা আমার বাটা হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা করলার পেঁয়াজটাকে আমি কেটে নিচ্ছি। করলাটাকে মাঝখান থেকে কেটে ভিতরে যে বীজটা আছে সেটাকে আমি ফেলে দিচ্ছি। আর এবার ছোট ছোট করে টুকরা করে করলাটাকে ঠিক এইভাবে কেটে নিতে হবে। বেশি বড় থাকলে মাঝখান থেকে 3 খণ্ড করে নেবেন, বাট একটু যদি পাতলা থাকে বা ছোট থাকে সেক্ষেত্রে এরকম মোটা করে কেটে নিলেই হবে। আর পেঁয়াজটাকেও আমি একটু খুলে নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। এজন্য আমি তেলের মধ্যে সামান্য একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে আমি যে বাটা মশলাটা রেডি করে রেখেছিলাম সেই বাটা মশলা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। যখন মশলাটা সুন্দর করে কষানো হয়ে যাবে এখানে একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর সাথে লবণ। এখানে আমি আর কোনো এক্সট্রাভাবে মশলা দিচ্ছি না, এতটুকুই মশলা। এবার পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। পানি দিয়ে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি করলা আর পেঁয়াজটা। এবার সব কিছুকে খুব সুন্দরভাবে একসাথে করে নিয়ে আরও একটু কষিয়ে নিতে হবে। করলাটাকে ভালোভাবে তেল উঠিয়ে কষানো হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিতে হবে। যেহেতু আমি করলাটাকে প্রথমেই ভেজে নিয়েছি তার ফলে অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে, সেটা বুঝে আপনারা এখানে পানিটা দিবেন। তো আমি সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার দিয়ে ভালো করে একটা বলক আসা পর্যন্ত ওয়েট করছি। এখন যখন ভালোভাবে ফুটে গেল আমি এখানে এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে প্রায় 15 মিনিটের জন্য রান্না করলেই দেখা যাবে করলাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এমনভাবে সেদ্ধ করবেন যেন একেবারে ভেঙে না যায়, আবার এরকম গোটা গোটা দেখতে লাগে। এখন যে জিনিসটা দিলাম সেটা হচ্ছে টমেটো সস। আপনাদের কাছে যদি গোটা টমেটো থাকে তাহলে শুরুতেই তেলের মধ্যে গোটা টমেটোটাকে দিয়ে দিতে পারেন। আমি হালকা একটু সস দিলাম, এতে করে খুব সুন্দর একটা টেস্ট আসে। সসটা দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করলেই তৈরি হয়ে যাবে মজাদার ভাজা করলার তরকারি। এটি খেতে অনেক টেস্টি হয়। যারা রুটি খেতে পছন্দ করেন রুটি দিয়ে খেতে পারেন, এছাড়া এটা সাদা ভাত দিয়ে খেতেও অনেক বেশি মজা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।